পুরীধামে যে রথ হচ্ছে আমাদের ওই রকম এই কুমারঘাট ত্রিপুরা ইস্কন মন্দিরে। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা জুড়ে গভীর ভক্তি, উৎসাহ ও ধর্মীয় আবহে পালিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। কুমারঘাট শহরের ইস্কন পরিচালিত রথযাত্রার পাশাপাশি বিভিন্ন মন্দির ও পুজো মণ্ডপ থেকে বের হয় জগন্নাথ দেবের রথ। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামীণ জনপদ সর্বত্রই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। তবে 2023 সালের মর্মান্তিক রথ দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পুরো উৎসব জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের বিশেষ নজরদারি। রথযাত্রাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে কুমারঘাট মহকুমা। শাস্ত্র অনুযায়ী ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রথে আরোহণ করেন প্রভু জগন্নাথ। সেই ঐতিহ্যের সাক্ষী হতে ভোর থেকেই বিভিন্ন মন্দিরে ভিড় জমান হাজার হাজার ভক্ত। রথের দড়িতে টান দিয়ে পূর্ণলাভের আশায় অংশ নেন নারী, পুরুষ, শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষ। দেশের অন্যান্য প্রান্তের মতো ত্রিপুরার কুমারঘাট মহকুমার বিভিন্ন মন্দির, পুজো মণ্ডপ এবং ইস্কন পরিচালিত জগন্নাথ মন্দিরের উদ্যোগেও আয়োজন করা হয় বর্ণাঢ্য রথযাত্রা। ধর্মীয় আচার অনুষ্ঠান, নাম সংকীর্তন ও ভক্তিমূলক পরিবেশে উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত। এর মধ্যে কুমারঘাট ইস্কন পরিচালিত জগন্নাথ মন্দিরের রথযাত্রা ছিল সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুসজ্জিত রথটি মন্দিরের প্রাঙ্গণ থেকে বেরিয়ে শহরের নির্ধারিত বিভিন্ন সড়ক পরিক্রমা করে। রথের সঙ্গে ভক্তদের হরিনাম সংকীর্তন ও জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। তবে এই উৎসবের আনন্দের মাঝেও ফিরে আসে 2023 সালের সেই মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি। ওই বছর কুমারঘাটে ইস্কনের লোহার তৈরি রথ বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান 10 জন ভক্ত। আহত হন আরও বহু মানুষ। সেই হৃদয় বিদারক ঘটনা শুধু ত্রিপুরায় নয়, গোটা দেশকে নাড়া দিয়েছিল। এরপর থেকেই রথ নির্মাণ, উচ্চতা, চলাচলের রুট এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কঠোর নির্দেশিকা জারি করে রাজ্য প্রশাসন। সেই নির্দেশিকা অনুসরণ করে এবছর ইস্কনের পক্ষ থেকে প্রায় 12 ফুট উচ্চতার কাঠের সুসজ্জিত রথ নির্মাণ করা হয়। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সম্পন্ন হয় রথযাত্রা। এদিনে রথের দড়িতে টান দিয়ে হাজার হাজার ভক্ত উপস্থিত হলেও অতীতের দুর্ঘটনার স্মৃতি অনেকের মনেই এখনও দাগ কেটে রয়েছে। স্থানীয়দের একাংশের মতে সেই কারণেই বিগত কয়েক বছরের তুলনায় এবারের রথযাত্রায় ভক্ত সমাগম কিছুটা কম ছিল। রথযাত্রাকে কেন্দ্র করে গোটা কুমারঘাট মহকুমা জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি রথের উচ্চতা, নির্মাণ সামগ্রী এবং চলাচলের নির্ধারিত রুট আগে থেকেই যৌথভাবে পরিদর্শন করা হয়। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় এলাকায় সামরিকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড় ও রথের রুট জুড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও টিএসআর বাহিনী। কুমারঘাট শহরের ইস্কনের রথযাত্রার পাশাপাশি বিভিন্ন মন্দির ও পুজো মণ্ডপ থেকে বের হয় একাধিক রথ। শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে পালিত হয় রথযাত্রা। ভক্তি, ঐতিহ্য এবং নিরাপত্তার সমন্বয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। অতীতের মর্মান্তিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রশাসনের সতর্কতা ও মানুষের সচেতনতায় উৎসব শেষ হয়েছে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল পরিবেশে। পুরীধামে যে রথ হচ্ছে আমাদের ওই রকম এই কুমারঘাট ত্রিপুরা ইস্কন মন্দিরে আমাদের রথযাত্রার আয়োজন চলছে। সকলে আমাদের সুন্দরভাবে এই রথের পরিচালনায় অংশগ্রহণ করছেন এবং আমাদের সুশৃঙ্খল ভাবে রথ এগিয়ে চলছে। আমাদের এই কুমারঘাটবাসী সকলেই আমাদের এবং এখানকার যত ভক্তবৃন্দ আছে আমাদের সকলেই খুব ভালোভাবে সহযোগিতা করছে। প্রতি বছর আমরা এই রথযাত্রা যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। পুলিশ প্রশাসন থেকে সকলে আমাদের অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই সহযোগিতার ফলেই আমরা আমাদের ইস্কনের রথটাকে সুন্দরভাবে আমরা নিয়ে যেতে সক্ষম হচ্ছি। আমাদের উচ্চতা আমাদের এই ত্রিপুরার প্রশাসনিক তরফ থেকে আমাদের একটা সীমাবদ্ধ করে দিয়েছে 12 ফুট, আর আমরা 12 ফুটের বেশি করি নাই। সেই শৃঙ্খলা নিয়ম মেনেই আমরা এই রথযাত্রাটা এবার শুরু করেছি। কুমারঘাট থেকে রূপন পালের রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।